আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিলেজ লাইফস্টাইল ব্লগে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, যদিও ঘরের সবাই অসুস্থ। অসুস্থতা যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা নিয়ামত, তো আলহামদুলিল্লাহ তো বলতেই হবে। যেহেতু অনেক বেশি অসুস্থ ছিলাম, তাই কোনো রকমে একটা নাস্তা রেডি করে নিচ্ছিলাম। এখানে ময়দার সাথে গুঁড়া দুধ, ডিম দিয়ে পানি দিয়ে গুলিয়ে তারপর পাটিসাপটা পিঠার মতো করে নেব। তার জন্যই এখন ব্যাটারটা রেডি করে নিচ্ছি। প্রথমে গুলিয়ে নিয়ে তারপর ডিমগুলো দিচ্ছি, কারণ আমি ওই চিনি আর লবণের টেস্ট কীরকম আসছে ওটা দেখার জন্য আগে ডিম এড করি নি, ডিমটা পরে দিয়েছি। ডিম ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটার রেডি হয়ে যাবে। তারপর চলে যাব চুলায় ভাজার জন্য। পাটিসাপটা পিঠাটা সবাই কম বেশি করতে পারে, তো নর্মালি যেভাবে করে আমিও ওভাবে করে নিচ্ছি। যদিও আমি চালের গুঁড়া ব্যবহার করি নাই, আটা দিয়ে করতেছি। আটা, ময়দা, চালের গুঁড়া সব কিছু দিয়ে করা যায়। হয়তো একটু ক্রিস্পি হয় চালের গুঁড়াটা দিলে, আর এমনিতে দিলে একটু সফট হয়, এই যা পার্থক্য। পিঠা হতে থাকুক, আর এই ফাঁকে একটা পুরানো রিকোয়েস্ট আপনাদের কাছে নতুন করে করছি। আমার ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসুস্থতার কয়েকদিনে অনেকগুলো কাজ জমা পড়ে আছে, তারই কিছু অংশ আমি হালকাভাবে করে নিয়েছি। যখন পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন একেবারে ডিপ ক্লিন করে নেব। এখন আমার পক্ষে আর সম্ভব নয় এর থেকে বেশি করা। কিছু ধুলাবালি জমে আছে, আর বৃষ্টির দিনে তো সব কিছুই একটু স্যাঁতস্যাঁতে টাইপের হয়ে থাকে। তার উপরে যদি প্রতিদিন ক্লিন করা না হয় তাহলে তো আর কি বলবো, নিজের জিনিস নিজেরই ধরতে ইতস্তত লাগে। অন ক্যামেরা যা দেখছেন তা তো করছি, তাছাড়া অফ ক্যামেরায় অনেক কাজ করেছি। যা ছিল ঘরে সব কিছুই টুকিটাকি মুছে নিয়েছি। তো যখন একটু সুস্থ থাকি, ভালো লাগে কাজ করতে, তখন কিন্তু কার বসে থাকি না, সব কাজই করতেই থাকি একের পর এক। আমার নিজের শরীরের কি হবে সেই দিকে আর চিন্তা করি না। সবার আগে আমার সংসার, তারপরে সব কিছু। যদিও এটা সত্যি যে আগে যদি আমি সুস্থ থাকি তাহলে পরেই তো সংসার সামলাতে পারবো। তারপরেও আমার সংসারের এলোমেলো কাজ ভালো লাগে না, এলোমেলো সব কিছু পড়ে থাকা এসব আমার পছন্দ হয় না, তাই করতেই থাকি একের পর এক। এইরকম মনে হয় আমি একা না, সংসার যতগুলো মেয়ে করছে সবারই হয়তো একই দশা। সংসার সামলাতে গিয়ে প্রতিটা নারী তার নিজের দিকে খেয়াল রাখতে পারে না, নিজের শরীরের যত্ন নিতে পারে না। তারপরও দিন শেষে একটা কথাই কানে আসে যে সারাদিন ঘরে থাকো, ঘরে থেকে কি করো। ঘরে তো কেউ এমনি এমনি বসে থাকে না, কিছু না কিছু করা হয়ই। তবে নারী যে ঘরে বসে থাকে না, কিছু না কিছু কাজ করেই, এটা হয়তো পুরুষের চোখ অবধি গিয়ে পৌঁছায় না। যাই হোক, আমি কাউকে ইঙ্গিত করে কথা বলতেছি না বা কাউকে ইনসাল্টও করতেছি না। এটা আমার না, হাজারটা মেয়ের কথা, হাজারটা মেয়ের দীর্ঘশ্বাস। অনেক কথাই বলে ফেললাম, এবার কাজের কথায় আসি। এই তো আমার মোছামুছির কাজ শেষ। এখন আমি কিছু রসুন ব্লেন্ডার করে নিয়েছিলাম আগেই, ওগুলো ফ্রোজেন করে রাখবো। ব্লেন্ডার করে আইস জারে রেখে দিয়েছিলাম, এখন ওইখান থেকে বের করে ডিপ লক ব্যাগে করে রাখছি।
নর্মালি বক্সে করেই রাখি, কিন্তু ডিপলক ব্যাগ যেহেতু ঘরে আছে ভাবলাম এটাতে রাখি, তাহলে জায়গাও কম লাগবে আর আমার কাজটাও হয়ে যাবে। একটা ব্যাগেই আমার সবগুলো ধরে গেছে। আমি তো মনে মনে ভাবছিলাম হয়তো এটাতে ধরবে না, আমাকে আবার নতুন করে কিছু খুঁজতে হবে এগুলো রাখার জন্য। এই প্যাকেটটা ফ্রিজে রাখতে গিয়ে দেখলাম যে আমি 3-4 দিন আগে সিঙ্গারা বানাইছিলাম, তো ওগুলো প্লেটে করে ফ্রোজেন করতে দিয়েছি, কিন্তু কার বক্সে রাখতে মনে নেই। তো এখন ওগুলো বক্সে রেখে দিয়েছি, যখন আমার ছেলে মেয়ে একটু সুস্থ হয়ে যাবে, ওদের মুখে রুচি ফিরে আসবে, তখনই এই সিঙ্গারাগুলো খাওয়া হবে। আপাতত না, কারণ ওরা কিছুই খেতে চায় না। ওদের কথা আর কি বলবো, আমার নিজের মুখেরও রুচি চলে গেছে, কিছুই খেতে ইচ্ছে করছে না। তাই বিকেলে ভাবলাম পেয়ারা পারি, পেয়ারা ভর্তা করব। যদিও পেয়ারাটা বিকেলে পারিনি, দুপুরের দিকে পারছি, দুপুরের দিকেই করে খাইছি। পেয়ারা পারতেছিল আমার বাসুরের মেয়ে সানজিদা, তো ও পারছিল আর আমি কুড়াচ্ছিলাম। একসাথে অনেকগুলোই পারছি, কারণ আমি পেয়ারার জেলি তৈরি করব। তো পেয়ারার জেলি যেহেতু তৈরি করব, তো একটু নরম হতে হয়, পাকা হতে হয়। তো আমাদের গাছের পেয়ারা তো আর ওভাবে পাকা পাওয়া যায় না, কারণ একটু পাকলেই পাখি খেয়ে ফেলে, এর থেকে ভালো আর পাকা নেই। পাকলেও আমরা পাই না, সবগুলোই পাখির পেটে চলে যায়। 4-5টা নিয়েছি ভর্তা করে খাওয়ার জন্য, বাকিগুলো রেখে দিয়েছি। ওগুলা যদি একটু নরম হয়ে যায় তাহলে ওগুলো দিয়ে জেলি তৈরি করব, আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো ভর্তা হয়ে গেছে, আমরা এখন খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।